হাফ কাপ গুঁড়া দুধ আর একটা ডিম থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন মজাদার একদম নরম সফট মিষ্টিগুলা। এতটা পরিমাণ সফট হয়েছে মিষ্টিগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেছেন। আর এর ভিতর দেখেন রসটা কী পরিমাণে লোকা টেনে নিছে, এতটা লেভেলের মানে মিষ্টিগুলো একদম সফট হয়েছে। তো এখানে আমি সর্বপ্রথম একটা লোকা ডিম লোকা ভেঙে নিব, আর এখানে নিব হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এখানে দিয়ে দেবো 1 চিমটির মতো বেকিং পাউডার আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে এটা খুব সুন্দর করে ডলে ডলে মেখে নেবেন। তো এখানে মাখা হয়ে গেলে যে ডিমের যে অংশটা আমরা যে মানে ফেটিয়ে রাখছি এটা হলো দিয়ে দিবেন অল্প অল্প করে, দিয়ে লোগা খুব সুন্দর করে মাখা জায়গা করে এটা লোগা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। 10 মিনিট এটা খুব সুন্দরভাবে লোগা সেট হয়ে যাবে। তো হাতে একটু ঘি দিয়ে এটাকে খুব সুন্দর করে লোগা বল করে নেবেন, বল করে তো এটাকে আর একটু লোগা চেপে তো এটা লোগা রেখে দিবেন। এভাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো এখানে আমি লোগা প্যানে দিয়ে দিলাম লোগা হাফ লিটার দুধ দিয়ে 2টা এলাচ দিয়ে খুব সুন্দর করে লোগা দুধটা ফুটিয়ে নিব। যখন ফুটে আসবে তখন লোগা মিষ্টিগুলো দিয়ে দিব, দিয়ে এভাবে আমি লোগা ডেকে দিব। এভাবে যখন দুধটা লোগা বলক তুলে আসবে তখন লোগা ঢাকনাটা ছাড়িয়ে দিবেন। এভাবে অনবরত করতে হবে, অনবরত করলে মিষ্টিগুলো অনেক সফট হবে। তো এভাবে লোকা করবেন, করার পরে এখানে আমিও লোকা একটু উল্টে পাল্টে দিব আর কি মিষ্টিগুলো দেওয়া হলে এখানে পরিমাণ অনুযায়ী লোকা চিনি দিয়ে দেবো। চিনিটা আগেই দিবেন না, চিনিটা আগে দিলেও লোকা মিষ্টিটা ওই লোকা সিদ্ধতে একটু সময় লাগে আর কি, সেজন্য আর কি। তো চিনিটা দিয়ে একটু লাড়াচাড়া করে আমি লোকা এখন চুলাটা বন্ধ করে দিই। তো কারেন্টের চুলা বন্ধ করে দেওয়ার পরও অনেকটা পরিমাণ গরম থাকে। তা আমি এভাবে লোকা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে দেখেন অনেকটা পরিমাণের লোক এটা যে দুধের মিশ্রণটা এটা লোকা টেনে নিচ্ছে। তো আপনারা এই পর্যায়ে লোকা মিষ্টিটা উঠিয়ে এখানে লোকা মাওয়াতে কোট করে নিতে পারেন, কিন্তু আমি এভাবে রাখবো। এভাবেই খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। যদি আপনারা মাওয়াতে কোট করেন তাহলে আরও বেশি টেস্ট হবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফেসবুক পেজটা ফলো